এসআইআর পর্ব শুরু হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে। বুথ লেভেল অফিসারদেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। তালিকায় নাম নেই তাদের পরিবারেরও কোনো সদস্যের। এই ঘটনায় হইচই নদিয়া জেলায়। ঘটনা নদিয়ার চাকদহ ও শান্তিপুরের। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার শুরুতেই এমন গলদে উঠছে প্রশ্ন। নদিয়ার চাকদহ থানার অন্তর্গত তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বড়সড় চাঞ্চল্য। এই পঞ্চায়েতেরই 91/130 নম্বর পার্টের বুথ লেভেল অফিসারের দায়িত্বে রয়েছেন রনি অধিকারী। কিন্তু বিস্ময়কর ব্যাপার, রনি অধিকারীর নিজের নামই নেই 2002 সালের ভোটার তালিকায়। শুধু তাই নয়, তার বাবা মায়েরও নাম নেই ওই তালিকায়। জানা যাচ্ছে রনির মা পুষ্পরানী অধিকারী এবং বাবা দুলাল অধিকারী 2016 সালে বাংলাদেশ থেকে এপারে আসেন। পরে তাদের নাম যুক্ত হয় ভোটার তালিকায়। এই ঘটনাতেই শুরু হয়েছে তীব্র হইচই। ভোটার তালিকায় নাম নেই, অথচ তিনি বুথ লেভেল অফিসার। চলুন শুনে নিই এ নিয়ে কি বলছেন রনি অধিকারী। আমার বাবা মা এখানে থাকতেন না, আমি দাদা বৌদির কাছে মানুষ হয়েছি, তারাই আমার লিগ্যাল গার্জিয়ান। মানে বাবা কোথায় থাকতেন? বাবা হচ্ছে প্যারালাইজড ছিলেন, তো তিনি আমার কাছে থাকতেন না, বিভিন্ন জায়গায় থেকেছেন। কোথায় থাকতেন? ওপারে থাকতেন না, এখানেই থাকতেন। আমাদের বাবা পরিবার সহ যুদ্ধের সময় চলে এসেছে। কিন্তু আপনার বাবার নাম তো ভোটার লিস্টে 2002 সালে নেই। হ্যাঁ, না থাকতেও পারে, কিন্তু পরিবারের তো নাম থাকলে তো হবে। যে এনুমেরেশন ফর্মটা দেওয়া আছে ওখানে তো গার্জেন অবলিক লিগাল গার্জেনের অপশন আছে, মানে ফাদার্স নেম বা লিগাল গার্জেন। একই সঙ্গে এবার শুনে নিন রনি অধিকারীর বৌদি ঠিক কি বলছেন। আপনারা কি কাউকে খোঁজ নিয়েছেন? কোথায় আছে? অনেক আছে। আচ্ছা, ওই বলা দরকার নেই। আমাদের ব্যাপারটা আমাদের বলো। আমরা আমাদের ব্যাপার বলেছি। লিগ্যাল গার্জিয়ান হিসেবে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম। না, ব্যাপার হলো উনি আমার প্রাইমারি স্কুলে ভর্তি করা থেকে শুরু করে আমার সার্টিফিকেটে উনি তো ওনার নাম। বিষয়টা বুঝবেন, উনি তো এখন বিএলও কাজ করবে, এই প্রশ্নটা উঠবে যেহেতু এসআইআর উনিও জানে। এসআইআর উনি জানিয়েছে, আমার দেওর সবকিছু ওপর মহলে জানিয়ে কাজটা করছে। একই ছবি শান্তিপুরেও। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত পাল। পেশায় স্থানীয় কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। বর্তমানে সেখানে 185 নম্বর বুথের বুথ লেভেল অফিসারের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু অবাক করার মতো তথ্য, রজনীকান্ত পালের নামই নেই 2002 সালের ভোটার তালিকায়। শুধু তাই নয়, তার পরিবারের কারো নামও মেলেনি ওই তালিকায়। এ নিয়ে কি বলছেন রজনীকান্ত পাল। আমাদের অন্য কোথাও বাড়ি ছিল, আমার জন্ম এখানে। সেক্ষেত্রে 2002 তো আপনার ভোটার লিস্টে নাম নেই। আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। হ্যাঁ, সেটা কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারে তো কারো নাম নেই। হ্যাঁ, পরিবারের নেই, পরিবারের নেই। আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম নেই। বাবার ভোটার লিস্টের নাম কবে উঠেছে? সেটা দেখতাম, আমার এক্সাক্ট মনে নেই। আপনার কবে উঠেছে? আমার 18 বছর হওয়ার পরেই উঠেছে। সেটা যতদূর সম্ভব মেবি 14। এ নিয়ে মুখ খুলেছেন শান্তিপুর ব্লকের বিডিও সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন, বুথ লেভেল অফিসার নিয়োগের সময় কখনোই এই শর্ত ছিল না যে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম থাকতে হবে বা পরিবারের নাম থাকতে হবে। শুনে নিন কি বলছেন বিডিও সন্দীপ ঘোষ। তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা। থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয়, আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে। তবে আইনজ্ঞরা বলছেন এতে ভয়ের কারণ নেই। বিএলওরা যদি হিন্দু হন তাহলে নাগরিকত্ব আইনে সহজেই তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। একইভাবে নাগরিকত্ব পাবেন তাদের পরিবারের সদস্যরাও। সেই লক্ষ্যেই 2019 সালে নাগরিকত্ব আইন পাশ করিয়েছে মোদী সরকার। আর নাগরিকত্বের নথি দেখালেই নাম উঠবে ভোটার তালিকায়। বরং এই নিয়ে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.